অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর ৩ শতাধিক সাবেক মন্ত্রী, এমপি, গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সন্দেহজনক লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে এখনও ব্যাংক হিসাব জব্দ করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ৫ই আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত BFIU, এনবিআর এবং দুদক যৌথ প্রচেষ্টায় ৩৪৩ জন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। তাদের অ্যাকাউন্ট থেকে ১৪,৫০০ কোটি টাকা পাওয়া গেছে। BFIU সূত্রে জানা যায়, এরই মধ্যে ২২৫টি তদন্ত রিপোর্ট সিআইডি ও দুদকে পাঠানো হয়েছে। এর মধ্যে ২০টির অডিট রিপোর্ট সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের সবাই বিগত সরকারের আমলে অবৈধ সুবিধা নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান। খুব শীঘ্রই বাকিগুলোর অডিট সম্পন্ন করে দুদক ও সিআইডিতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন BFIU এক কর্মকর্তা। সম্প্রতি এক সেমিনারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে প্রতি বছর ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এর অন্যতম মাধ্যম ছিল বাণিজ্য। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনা সম্ভব, তবে তা সময় সাপেক্ষ। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ২৯শে সেপ্টেম্বর বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা টাস্ক ফোর্সের পুনর্গঠন করেছে সরকার। এই টাস্ক ফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, আর টাস্ক ফোর্সের সার্বিক সহায়তা দেবে BFIU। পাচারের টাকা ফেরাতে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এ লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চেয়েছেন তারা। এছাড়া BFIUর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ সম্পদ সম্পর্কে জানতে বিভিন্ন দেশে চিঠি দেওয়া শুরু করেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেছেন, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে তাদের সম্পদ দেশে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। এক মণ্ডের দেশসমূহ যাদের সঙ্গে দ্বিপাক্ষীয় চুক্তি আছে, নতুন চুক্তির সম্পাদনা করে এবং ইন্টারপোলের সাহায্যে এসব সম্পদ দেশে ফিরে আনা সম্ভব। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি ও ইভিন্স গ্রুপের চেয়ারম্যান আনোয়ারুল আলম চৌধুরী বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটা বেশিরভাগ ব্যবসায়ীদের জন্য ভালো খবর, কারণ ৯৮% ব্যবসায়ী অর্থ পাচারের সঙ্গে জড়িত নন। দেশের সম্পদ দেশে ফিরে এলে স্বস্তি ফিরে আসবে, ব্যাংক খাতে সমস্যারও সমাধান হবে।